যে সমস্ত শশা চাষি বন্ধুরা শশা চাষ করে থাকেন তারা এই বিষয়ে জানেন না যে কোন সার ব্যবহার করলে শশা গাছে প্রচুর পরিমাণে ফলন আসে এবং শশা গাছ সতেজ থাকে, সবুজ থাকে এবং শশা গাছ দ্রুত বৃদ্ধি হয়। যদি না জেনে থাকেন, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে আপনাকে কোন সারটি সঠিক সময় দিলে আপনাদের শশা গাছ দ্রুত বৃদ্ধি পাবে, শশা গাছের পাতা সবুজ থাকবে এবং ফলন আপনাদের প্রচুর পরিমাণে নিতে পারবেন। বর্তমানে আমাদের গাছের বয়স রয়েছে 23 দিন, আর আজকে আমরা দ্বিতীয় চাপান প্রয়োগ করব। আর এই দ্বিতীয় চাপানে এমন কিছু সার রাখবো যেই সারটি ব্যবহার করলে আমাদের এই 3 ধরনের কাজ করবে, অর্থাৎ যেখানে ফলন বাড়বে, গাছ সবুজ থাকবে এবং গাছ দ্রুততার সঙ্গে বড় হবে। তো চলুন বন্ধুরা, ছোট্ট ভিডিও শুরু করা যাক। তার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেল থেকে কৃষিকাজ সম্পর্কিত ভিডিও চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের মনে যদি কোনো কমেন্ট রয়েছে কমেন্ট করবেন এবং দরকার হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। সার ঢালার জন্য প্রথমে আমরা একটি ত্রিপল নিয়ে দেবো এবং এখানে আমি প্রথমেই সরিষার খোল ঢেলে দিয়েছি। আপনারাও কিন্তু সরিষার খোলটি প্রথমে নিয়ে নেবেন। এরপরে আপনাদের হিসাব মতো ইউরিয়া নিয়ে নেবেন বা নাইট্রোজেন নিয়ে নেবেন। তারপরে আপনাদের যে ম্যান সারটি রয়েছে সেটা ডিএপি দিয়ে দেবেন। ডিএপি আপনারা 1/2 দিতে পারেন, সেক্ষেত্রে ডিএপি রাখলে গাছ সবুজ হয়। এরপর আপনারা যে সারটি দেবেন সেটি 14-35 ব্যবহার করতে পারেন। 14-35টা আপনাদের ম্যান সার থাকবে, যেক্ষেত্রে গাছটাকে মোটা করবে এবং গাছটাকে দ্রুত লম্বা করবে। এরপরে আপনারা চাইলে এক্ষেত্রে পটাশ ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা চাইলে পটাশের পরিবর্তে আপনারা এখানে 10-26 ব্যবহার করতে পারেন। 10-26 ব্যবহার করলে কিন্তু গোবরের 10-26টা ব্যবহার করতে হবে। তারপরে আপনাদের একটি বোরন প্যাকেট দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা বাজার থেকে যে কোনো একটি বোরন পেয়ে যাবেন। আমি এখানে বোরনটি নিয়েছি, ওটার মধ্যে রয়েছে বোরন, ক্যালসিয়াম, নাইট্রোজেন। এবং আপনারা চাইলে এক্ষেত্রে একটি অনুখাদ্য প্যাকেট নিয়ে নিতে পারবেন এবং চাইলে জিঙ্কও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এর আগে ব্যবহার করেছি তাই আমি বর্তমানে ব্যবহার করব না। তো এটি সম্পূর্ণ হয়ে গেলে আপনারা মিশ্রণটিকে সঠিকভাবে গুলিয়ে নেবেন, যাতে মিশ্রণটি কোনো জায়গায় হয়তো বেশি না পড়ে যায় কোনো কিছু সার। তাই মিশ্রণটিকে আপনাদের চারিদিক থেকে গুলিয়ে নিতে হবে সঠিক পরিমাণে, যাতে জমিনে চারিদিকে প্রত্যেকটি সার যেন পড়ে। এবং আমাকে যদি আপনারা ফলো করে থাকেন, আমি যেভাবে সার দিই আপনারা সেইভাবে সার দেবেন, আর যে যেরকম মতে চাষ করে থাকে সেইভাবে সার দিয়ে দেবেন। আমার এই যে জমিটি রয়েছে আমি এটি জলের উপরে চাষ করি, তাই আমি আমার বাঁধের 2 সাইডে সার দিয়ে দেবো এবং সার দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু আমি এখানে কাদামাটি দিয়ে দেবো। আর যারা যেভাবে চাষ করে থাকেন সেইভাবে আপনারা সার দেবেন। তবে গাছের গোড়া থেকে কমপক্ষে 2-3 কড়া দূরে কিন্তু আপনাদের সারটি দিতে হবে। যদি গাছের গোড়ায় পড়ে যায় তবে কিন্তু এটি খুবই একটি বড় মিশ্রণ সার রয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনার গাছটি কিন্তু মারা যেতে পারে। সারের মিশ্রণটি সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে এর উপরে আপনারা কাদা নেপে দেবেন যাতে সারটি ঢেকে যায়। সারটি যদি এইরকম যদি আলগা যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সূর্য পড়বে এবং সূর্যের আলোয় কিন্তু সারটি শুকিয়ে যেতে পারে। তাই আপনাদের সারটিকে এইভাবে কাদা জাঁকিয়ে দিতে হবে। কাদা জাঁকিয়ে দিলে শিকড়টি উঠবে এবং সারটিকে সুন্দরভাবে গ্রহণ করতে পারবে। এরপর আমি আপনাদের বলে রাখি যে আপনারা এই যে সারগুলি মিশ্রণ দিলাম আমি আপনাদের, কোন সারের কী কাজ হবে। ডিএপির প্রধান কাজ হচ্ছে গাছটিকে প্রচুর পরিমাণ সবুজ রাখবে এবং ডগ মোটা রাখবে। আর 14-35-এর কাজ, 14-35-এ আপনাদের সম্পূর্ণ ফুলগুলি আনবে, স্ত্রী ফুলের সংখ্যা বাড়াবে, ফুল আনবে এবং গাছের শিকড় মজবুত করবে এবং গাছটিকে লম্বা করতে সাহায্য করবে। আর বাকি বোরনের কাজ, বোরন যে জালিগুলি হচ্ছে সেই জালিগুলি ঝরাতে রোধ করবে। আর অনুখাদ্যের কাজ, গাছটির পাতাগুলিকে ঠিকঠাক রাখবে এবং গাছের পাতাগুলিতে যাতে মানে রোগ জীবাণু না লাগে তার কাজ করবে। এইভাবে যে সমস্ত সারগুলি আমি আপনাদের বললাম সেই সারগুলি যদি আপনারা সঠিক সময়ে সঠিক মাত্রায় যদি ব্যবহার করেন তবে আপনাদের গাছ সুস্থ থাকবে, সবুজ থাকবে, দ্রুততার সঙ্গে বাড়বে। একই পরিমাণে প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ফলন সংগ্রহ করতে পারবেন বা আপনাদের শশা জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফলো করুন।